তো হ্যালো গাইস, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিও কি হতে চলেছে আপনারা হয়তো থাম্বনেল বা টাইটেল দেখে বুঝে গেছেন। তো উমর ফায়ারের লাইফস্টাইল, বর্তমানে তিনি কি করছেন বা তিনি কিভাবে মাসিক আয় করছেন, আর কি তার পরিচয়, তিনি কোথায় বসবাস করছেন, তার কীভাবে তিনি ভাইরাল হয়েছিলেন এবং তিনি বর্তমানে কোথায় থাকেন, তার ফুল পরিচয় বা লাইফস্টাইল দিব। আপনারা পাশে থাকুন। তো গাইস, এটা আমার নতুন চ্যানেলের প্রথম ভিডিও। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন। জ্যাম রুস্টার। এই সময় কম, শুরু করো। তার পুরো নাম হচ্ছে আল মারুফ হোসেন উমর, কিন্তু তার সোশ্যাল প্ল্যাটফর্মে ইটস উমর অন ফায়ার, উমর অলওয়েজ অন ফায়ার নামে পরিচিত। সে বর্তমানে থাকে ঢাকা, গাজীপুর, চন্দ্রা, কালিয়াকুর, বারুইপাড়া নামে এক গ্রামে সে বসবাস করছেন। তিনি জন্মগ্রহণ করেন 20 মার্চ 2002-এ। সেই অনুযায়ী তার বর্তমান বয়স 23 বছর। উচ্চতার দিক দিয়ে সে 5 ফুট 7 ইঞ্চি এবং মোটা বলতে গেলে 69 কেজি তিনি মেপেছিলেন, বলতে গেলে 70 কেজি। পেশাগতভাবে বলতে গেলে তিনি একজন স্টুডেন্ট, ইউটিউবার এবং অভিনেতা বলতে গেলে। সে ধর্মীয়ভাবে ইসলাম ধর্মের অনুসারী। কিছুদিন আগে তার একটি রিলস ভাইরাল হয়েছিল, রিলস যেখানে সে তার মানে নেপাল গিয়ে তার মা ও নানির জন্য কান্না করেন, কারণ তারা ছিল খুবই গরিব এক সময়। তো তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দেয়, তাকেও, তার মাকে, তার বোনকে, যে কারণে তার মা তাকে অনেক কষ্ট করে গার্মেন্টসে চাকরি করে মানুষ করেন। সে এই ভিডিওটা ভাইরাল করেছিল এবং সে থাম্বনেল অনুযায়ী আপনারা বুঝতে পারেন যে তার নানির সাথে কী হচ্ছে। আসলে কিছু না, তার নানি বর্তমানে তাদের সাথে একটা কোনো ঝামেলা কিচ্ছু হয় নাই, আর তার বাবা তাদেরকে ছেড়ে দেয়। কিন্তু ওরা একদিন বড় লোক হয়েছে, তখন তারা তার বাবার কাছে ফিরে যাবে। তো তার সোশ্যাল মিডিয়াতে তার মায়ের নাম বলা হয়নি, তার বোনের নাম জান্নাত। সে বর্তমানে ক্লাস 9-এ পড়ে। তো সে কীভাবে এই সোশ্যাল মিডিয়া জগতে আসে সেই সম্পর্কে তো চলুন বর্ণনা দিই। এক সময় করোনার সময় লাইকি অ্যাপস খুবই জনপ্রিয় ছিল। সেইখানে তার বন্ধুরা লাইকিতে ভিডিও করতো, তখন সে তার বন্ধুকে বলে যে ওকে নিয়ে ভিডিও করতে, কিন্তু তার বন্ধুরা তাকে ভিডিও করে না। তো তার মাথায় সারা রাত বুদ্ধি আসে, ওরা যদি করতে পারে তাহলে আমি কেন পারবো না। তো সেখান থেকে তার মাথায় বুদ্ধি আসে, তো আমি একটি লাইকে আইডি খুলবো। সেখান থেকে সে ফানি কন্টেন্ট করে শর্ট করতে ওর অডিয়েন্সের মন জয় করে। সেখান থেকে সে একটি ইউটিউব চ্যানেল খুলে, যেটা ব্যান্ড হয়ে যায়, সেখানে মনিটাইজেশন অন হয় না। তারপর সে একটা ব্যাট বাজার চ্যানেল খোলে, যেখানে তার অনেকই ফ্রেন্ডদের নিয়ে খোলে। তখন সেখানে ঝগড়া হয়ে সে সেখান থেকে চলে আসে উমর অন ফায়ার নামে। তার বর্তমানে টিকটক আইডিতে 10 মিলিয়ন ফলোয়ার্স, 11 মিলিয়ন, আর তার ফেসবুক আইডিতে 599K। আর তার ইউটিউব চ্যানেল বর্তমানে যেটা উমর অন ফায়ার, সেখানে 3.99 M আছে। আর রাইডার উমর অন ফায়ার 1.13 M, আর উমর অন ফায়ার ব্লগ সেখানে রয়েছে বর্তমানে। এবং টিকটকে তার ফলোয়ার হলো 11 মিলিয়ন এবং তার ইনস্টাগ্রামে ফলোয়ার হলো 6 লাখ। সে এখানে টিকটক এবং রিলস আপলোড দিতে থেকে আমাদের সকলেরই ভালো লাগে। তার একটা মেন ইউটিউব চ্যানেল হলো উমর অন ফায়ার, যেখানে ফলোয়ার বা সাবস্ক্রাইবার হলো 3.71 মিলিয়ন, এবং তার ব্লগিং চ্যানেল হলো রাইডার উমর অন ফায়ার, যেখানে ফলোয়ার 1.15 M সাবস্ক্রাইবার, এবং তার ফুল টিম মেম্বার নিয়ে একটা ব্লগিং চ্যানেল আছে। সেই ব্লগিং চ্যানেলের নাম হলো উমর অন ফায়ার ব্লগ। এখানে সে ব্লগ করে থাকে ফুল টিম বানিয়ে। তার 3টি ইউটিউব চ্যানেল রয়েছে, উমর অন ফায়ার, রাইডার উমর অন ফায়ার, উমর অন ফায়ার ব্লগ। সে মাসে কত টাকা ইনকাম করে তা এখন আপনাদের মধ্যে উপস্থাপন করব। সে মাসে 13 লক্ষ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে থাকে। এবং উমরের পরিবারের মধ্যে রয়েছে উমরের মা, বাবা, নানি, তার বোন। তার বাবা কথা আছে তা এখনো জানা যায়নি, কিন্তু তার মা, বোন, নানি তার সাথেই আছে। তার কাছে বর্তমানে একটি R5M বাইক রয়েছে। তার কাছে একটি M15 ছিল। M15 ছিল মানে বলতে তার কাছে একটি M15 ছিল। সে একটি কারণে এই বাইকটি বিক্রি করে দেয়, কিন্তু কেন সে কথা সে কাউকেই বলল না। সে টিকটকে একটি কথা বলেছিল যা ট্রেন্ডে চলে গিয়েছিল। সেখানে সে বললো যে আজকে একটা এমটি গাড়ি নিলি না, একদিন আমি এমটির গোডাউন তৈরি করে দেবো। গোডাউন বলতে একদিন এমটির শোরুম তৈরি করে দেবো। এটা উমরের টিকটকে অনেক ট্রেন্ডে গিয়েছিল। যারা 5 বছর ধরে অনলাইনে ছিলেন তারা হয়তো বলতে পারবে। উমরের ছোটোবেলার দিনগুলো অনেক কঠিন ছিল, অনেক কষ্ট ছিল। সে একটা জোতা দিয়ে অনেক ভিডিও করেছিল, মানে অনেকেই অনেক রকম কমেন্ট করতে থাকে, এবং তার একটা শার্ট দিয়ে অনেক শুটিং করা হয়েছিল। তার ব্যাকগ্রাউন্ড অনেক কষ্ট ছিল। কিছুদিন আগে সে ফেসবুকে কেঁদে বলেছিল যে
তার মা তাকে গার্মেন্টসে চাকরি করে বড় করছে। উমরের ছোটবেলা ব্যাকগ্রাউন্ড অনেক কষ্টের ছিল, সে অনেক বড় গেছে, এখন ট্রেন্ডে চলে গেছে। তার ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সকল অ্যাপস প্ল্যাটফর্মেই, অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্মেই উমর এখন ট্রেন্ডেই থাকে। এবং আমার একটা কথা যা না বললেই নয়, উমরের সাথে যত টিকটকার ইউটিউবারের কন্ট্রোভার্সি হয়েছিল সব টিকটকার ইউটিউবাররাই উমরের শেষ পর্যন্ত মাপ চেয়েছে, কারণ উমরের ফ্যান ফলোয়ার অনেক, তারা অনেক জোস, তারা উমরকে অনেক ভালোবাসে। এটা আমার কথা না, উমরেরই কথা, উমরের ফ্যান ফলোয়ারের কথা। থাম্বনেলে ইউজ করা হয়েছিল উমরের বড় ভাই নাকি শাকিব খান, এটা একটু দুষ্টুমি মানে মজা করে দিয়েছিলাম, কেউ সিরিয়াসলি নেবেন না। বাস আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কার লাইফস্টাইল নিয়ে ভিডিও করা যায় তাও আমি করব। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।